আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? চলে আসলাম এই মুহূর্তে আরো একটি গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে। আজ রাতে প্রচন্ড বেগে তৈরি হচ্ছে ভারী মেঘ। এই মেঘ থেকে কোন কোন জেলা হতে পারে রাতে ঝড় বৃষ্টি? আগামীকাল 16 জুলাই মঙ্গলবার কেমন থাকতে পারে বাংলাদেশের 64 জেলার আবহাওয়া? কোন কোন জেলা হতে পারে ভারী থেকে অতি ভারী ঝড় বৃষ্টি? গুমট ব্যবসা গরম কোন কোন জেলায় থাকতে পারে? আবহাওয়ার কতটা পরিবর্তন রয়েছে? বঙ্গোপসাগরের নিম্নচাপ কতটা শক্তিশালী হলো এবং কোন দিকে আগাচ্ছে এবং দমকা ঝোড়ো বাতাস কোন কোন জেলায় অব্যাহত থাকবে সম্পূর্ণ বিস্তারিত আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে এই ভিডিওটির মাধ্যমে। তো জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ভালো লাগলে লাইক করুন আর সবার আগে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখুন। আর ভিডিওটি কোন জেলা থেকে আপনি সরাসরি লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। দেখুন, আমরা সরাসরি আপনাদেরকে প্রথমে উপগ্রহ চিত্রের মধ্যে নিয়ে আসলাম। দেখতে পাচ্ছি আজ ব্যাপক মেঘ তৈরি হচ্ছে, বিশেষ করে দেশের একদম পূর্ব অঞ্চলে ত্রিপুরা রাজ্যের বেশ কিছু এলাকায় ভারী মেঘ তৈরি হচ্ছে। বাড়িতে কতিপয় বৃষ্টিপাত দেখা যাচ্ছে এখানে অনেক এলাকায়। এখানে প্রচণ্ড বজ্রসহ বৃষ্টিপাত থাকতে পারে। এছাড়া আমবাসা, চিলসার বাজার, মগিয়াবাড়ি, তারপর উদয়পুর, এদিকে দেখুন বেলোনিয়া, কুমিল্লা, তারপর এখানে ব্রাহ্মণপাড়া এই এলাকায়, আগরতলা সহ ব্রাহ্মণবাড়িয়া, কুয়াই সবটুকু এলাকায় প্রচণ্ড মেঘাচ্ছন্ন থাকছে রাতে, এবং রাতে আরও মেঘলা থাকতে পারে ঢাকা এবং এদিকে নরসিংদী এই এলাকা এবং হোমনা অঞ্চল, তারপর এদিকে মুন্সিগঞ্জ এই সবটুকু এলাকায় আকাশ মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা। দেখুন এদিকে আপনারা প্রচণ্ড মেঘ কিন্তু এই যে আগাচ্ছে আসতেছে, এখান থেকে ব্যাপক মেঘ আসতেছে মিজোরামপুর দিকে, এবং সমস্ত মেঘগুলো এখানে ছড়িয়ে যেতে পারে। বাংলাদেশের বেশ কিছু এলাকায় রাতে আকাশ প্রচণ্ড মেঘাচ্ছন্ন থাকতে পারে, তবে আপাতত বৃষ্টির সম্ভাবনা কম রয়েছে এই মেঘ থেকে। তবে ভারী কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এখানে একদম পূর্ব দিকের কিছু কিছু অঞ্চলে, বাংলাদেশের পূর্ব দিকের কিছু কিছু অঞ্চলে এবং চট্টগ্রাম বিভাগের একদম এখানে উত্তর পূর্ব অঞ্চলে। এখানে দেখুন এখানে ব্যাপক আকারে মেঘ তৈরি হচ্ছে, এবং রাতে কাকড়াছড়ি সহ এখানে দিঘি নালা, আশেপাশে লংগুদু, এখানে অনেক এলাকায় মেঘ আসতে দেখা যাচ্ছে। কিছু এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু থাকছে। এরপর যদি আমরা দেখি রাঙ্গামাটি সহ হাটহাজারী, বিলাইছড়ি, যে এখানে বেশ কিছু এলাকায় মেঘলা আকাশ থাকতে পারে রাতে। কিছু এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টি, বাকি এলাকায় বৃষ্টিপাতের দেখা পাবে না। কুতুবদিয়া সহ চকরিয়া, দেশের দক্ষিণের উপকূলীয় সবটুকু এলাকায় আকাশ প্রচণ্ড মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে এবং কিছুটা জড়ো বাতাস থাকতে পারে। এদিকে খুলনা ও বরিশাল বিভাগেরও সবটুকু এলাকায় আকাশ প্রায় মেঘাচ্ছন্ন হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। পিরোজপুর, মঠবাড়িয়া, বরিশাল, লালমোহন সহ মতিহাট এখানে সবটুকু এলাকায় আকাশ মেঘাচ্ছন্ন হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, এবং রাতে খুলনা, সাতক্ষীরা, শিবনগর, যশোর, এদিকে লোহাগাড়া, এখানে দেখুন আপনারা এখানে শাইলকুপা, ফরিদপুর, পাবনা, মেহেরপুর, এখানে শান্তিপুর, কাতুয়া, এখানে আকাশ মেঘাচ্ছন্ন হতে পারে, এবং দেশের এখানেও উত্তর দিকে এখানে আকাশ মেঘাচ্ছন্ন হওয়ার সম্ভাবনা রয়েছে। আর পশ্চিমবঙ্গের উপর আকাশ প্রায় পরিষ্কার, রাতে কিছুটা মেঘাচ্ছন্ন হতে পারে আকাশ। এই যে প্রচণ্ড বেগে কিন্তু মেঘ আসতে দেখা যাচ্ছে এখানে। এবার আমরা একটু আপনাদেরকে সরাসরি নিয়ে যাব বৃষ্টিবাহী মোড়ে। আমরা এইখানে চলে যাচ্ছি বৃষ্টিবাহী মোড়ে। আগামীকাল কোন কোন জেলা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি। দেখুন মঙ্গলবার 16 জুলাইয়ের আপডেটে কি আপডেট ওটা আসছে ইউরোপিয়ান মডেল থেকে। এই যে সকাল থেকে যদি সারাদিন আমরা একটু দেখি, প্রথমে দিনের প্রথম আর্ধতে বা দুপুরের আগে যদি আমরা একটু দেখি লাইভ ট্রেক করে, বৃষ্টির সম্ভাবনা আপাতত অনেকটাই কম রয়েছে। দু একটি এলাকায় আংশিক বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকতে পারে, যার কারণ নির্দিষ্টভাবে পূর্বাভাস নেই। আংশিক বিক্ষিপ্ত বৃষ্টিপাতের আভাস কিন্তু রয়েছে, সেটি দেশের একদম দক্ষিণ পশ্চিমের এখানে খুলনা বিভাগের দু এক এলাকায়, কলকাতা সহ পশ্চিমবঙ্গের সামান্য কিছু কিছু এলাকায় আংশিক বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা। তবে বেশিরভাগ এলাকায় আংশিক মেঘলা আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে, বৃষ্টিপাতের তেমন সম্ভাবনা নেই। দেখুন সারাদিন যদি লাইভটা করি, দক্ষিণ অঞ্চলে যদি দেখি একই অবস্থা, আংশিক মেঘের আনাগোনা নিয়ে আকাশ পরিষ্কার থাকতে পারে, কিছুটা জড়ো বাতাস থাকতে পারে দমকা, আর এদিকে বৃষ্টি থাকতে পারে একদম মায়ানমার অঞ্চলে। এছাড়া বাংলাদেশের উপর বৃষ্টির সম্ভাবনা তেমন নেই। ঢাকা সহ ময়মনসিংহ, সিলেট এবং উত্তরের রংপুর, রাজশাহী সবটুকু এলাকায় মূলত আকাশ আংশিক মেঘলা নিয়ে পরিষ্কার থাকারই সম্ভাবনা রয়েছে। এরপরে বিকেল বা রাতে যদি আমরা একটু দেখি, ঠিক এদিকে মেঘ তৈরি হতে পারে, যা আমরা গতকালও আপনাদেরকে জানিয়েছিলাম। একদম মিজোরামপুরের যে পূর্ব দিকে দেশের এই এলাকায় মেঘ তৈরি হয়ে সেই মেঘগুলো ধীরে ধীরে আজকের মতো আবারও প্রবেশ করতে পারে। এখানে পূর্ব দিকে কিছু কিছু এলাকায় আংশিক বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে, বাকি অঞ্চলে বৃষ্টিপাতের তেমন সম্ভাবনা নেই। এবং সমুদ্র অঞ্চল থেকে যে প্রচণ্ড বাতাস প্রবেশ করে সরাসরি পশ্চিম দিকে চলে যাচ্ছে, এখানে পশ্চিম দিকে চলে গিয়ে সরাসরি ভারতের উপর মেঘ তৈরি করবে। এখানে বাড়ি থেকে অতিবারে বৃষ্টিপাত থাকতে পারে, বজ্রসহ প্রচণ্ড বৃষ্টিপাত থাকতে পারে ভারতের উপর।
তো 16 তারিখ এই যে একদম রাতে যদি দেখি আপাতত বৃষ্টির সম্ভাবনা কম, তবে সিলচার, গুয়াহাটি, উত্তরবঙ্গের কিছু কিছু স্থানে আংশিক বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সতর্কতা কিন্তু রয়েছে। আংশিক বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু থাকবে। এরপর আমরা একটু যদি বুধবার 17 জুলাইয়ের আপডেটটা দেখি, তখন কিন্তু দেখুন সমুদ্র অঞ্চলে ব্যাপক আকারে মেঘ তৈরি হয়ে বাড়িতে অতিবারে বৃষ্টিপাত থাকার সম্ভাবনা। নিম্নচাপ সরাসরি উড়িষ্যা এলাকায় প্রবেশ করতে পারে, যার জেরে এখানে সমুদ্র অঞ্চলে ভারী বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে। বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে আপাতত বৃষ্টির সম্ভাবনা কম রয়েছে। সমস্ত বৃষ্টিপাত কিন্তু এখানে ভারতের উপর থাকার সম্ভাবনা রয়েছে। 17 তারিখ বুধবার সকাল থেকে যদি সারাদিন আমরা একটু লাইভ ট্রেকের মধ্যে দেখি, কিছুটা বৃষ্টি উত্তরবঙ্গের দুয়াক এলাকায় আংশিক বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এছাড়া বাংলাদেশের অন্যান্য এলাকায় তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। দেখুন এই যে সকাল থেকে একদম বিকেল পর্যন্ত তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। এরপর আমরা যদি বৃহস্পতিবার 18 জুলাইয়ের আপডেটটা দেখি, দেখুন এই যে 18 জুলাই নাগাদ এই যে সকাল থেকে যদি সারা দিনের এই যে লাইভ রেখে দেখি, আপাতত বৃষ্টির সম্ভাবনা কম। কিছুটা দুপুরের পরই মেঘ তৈরি হতে পারে দেশের উপর। দুয়াক এলাকায় বিক্ষিপ্ত ক্ষুদ্র মেঘ তৈরি হয়ে দেশের পূর্ব অঞ্চলে আংশিক বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকতে পারে। বেশিরভাগ এলাকায় আকাশ কিছুটা মেঘলা নিয়ে পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে। দেখুন আপাতত আগামী কয়েকদিন দেশের উপর বৃষ্টির সম্ভাবনা কম রয়েছে এখনও। এরপরও যদি আবহাওয়ার পরিবর্তন আসে আমরা জানাবো, প্রতিদিনের লাইভ আপডেট আপনাদেরকে দেখাবো, সঙ্গে থাকবেন। এবার আমরা একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি পরবর্তী 3 দিনের বৃষ্টির ম্যাপে যদি আমরা যাই, এখানে পরের 3 দিনই দেশের কোথাও ভারী বৃষ্টিপাতের তেমন সম্ভাবনা নেই। বিক্ষিপ্ত বৃষ্টিপাত সিলেট বিভাগের কিছু এলাকায় শিলচর এবং গুয়াহাটি এদিকে আবাস কিন্তু রয়েছে। আলিপুরদুয়ার হালকা বাজার বিক্ষিপ্ত আকারে, পঞ্চগড়, শিলিগুড়ি, দার্জিলিং উত্তর এই যে এই রঙের মধ্যে কিছুটা বৃষ্টিপাতের আভাস রয়েছে। বাংলাদেশের আকাশ মেঘের আনাগোনা এরকম থাকতে পারে। দেখুন পশ্চিমবঙ্গের উপরও তেমন শক্তিশালী বৃষ্টিপাতের সতর্কতা নেই। এই যে ভারী বর্ষণের আভাস কিন্তু নেই পরের 3 দিন এবং পরের 5 দিনে যদি আমরা একটু দেখি, শিলচর এবং সিলেটের এই স্থানে কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। অন্যান্য এলাকায় আকাশ আংশিক মেঘলা নিয়ে পরিষ্কার থাকতে পারে, বৃষ্টিপাতের তেমন সম্ভাবনা নেই। এবার আমরা একটু দেখব সমুদ্র অঞ্চলের বর্তমান কি পরিস্থিতি। এই মুহূর্তে যদি আমরা একটু দেখি, নিম্নচাপ এই যে দমকা ঝড়ো বাতাস কিন্তু দিচ্ছে, বিশেষ করে দক্ষিণ উপকূলীয় অঞ্চলে কিছুটা দমকা বাতাস কিন্তু বয়ে যাচ্ছে ইতিমধ্যে। যারা দক্ষিণ অঞ্চল থেকে আপডেট দেখছেন তারা আমাদেরকে জানাতে পারেন। কক্সবাজার শহর টেকনাফ, ওকিয়া, সেন্ট মার্টিন দিয়ে ঘন্টায় প্রায় 45 কিলোমিটার বেগে ঝড়ো বাতাস কিন্তু বয়ে যাচ্ছে। কুতুবদিয়া সহ এখানেও দমকা বাতাস কিন্তু রয়েছে এবং সন্দ্বীপ অঞ্চলে হাতিয়ার দিকে লালমোহর সবটুকু এলাকায় দমকা বাতাস কিন্তু অব্যাহত রয়েছে। আর রাতে এখানে বরিশাল, মতিরহাট, পিরোজপুর, এখানে মঠবাড়ি অনেক এলাকায় দমকা ঝড়ো বাতাস থাকবে। এরপর কিছুটা কমতে পারে এবং মঙ্গলবার 16 জুলাই ঠিক এই স্থান দিয়ে কিছুটা দমকা বাতাস থাকতে পারে, একদম কুতুবদিয়া দিয়ে এবং এখানে সন্দ্বীপ হাতিয়ার উপর দিয়া ঠিক মতিরহাট, পরিগঞ্জ, সেনবাগ এই সবটুকু এলাকার উপর কিছুটা দমকা ঝড়ো বাতাস থাকতে পারে। নিম্নচাপটি সরাসরি এখানে ভুবনেশ্বর, উড়িষ্যা এলাকায় প্রবেশ করতে দেখা যাচ্ছে এবং সমুদ্র অঞ্চল উত্তাল থাকতে পারে, খুবই উত্তাল থাকতে পারে। দমকা প্রচণ্ড ঝড়ো বাতাস কিন্তু বঙ্গোপসাগর বুকে কিন্তু রয়েছে এবং বাইরে থেকে অতিবারে বৃষ্টিপাত থাকতে পারে এখানে 16-17 তারিখ নাগাদ। এখানে সমুদ্র অঞ্চলে বাইরে থেকে অতিবারে বৃষ্টিপাত থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে। তবে এই বৃষ্টিপাত বাংলাদেশের উপর প্রবেশ করার তেমন সম্ভাবনা নেই। এবং বৃহস্পতিবার 18 জুলাই আপডেটটা যদি আমরা একটু দেখি, আবারও একটি ঘূর্ণন সৃষ্টি হচ্ছে নতুন করে। দেখুন এখানে নতুন করে আবার একটি ঘূর্ণন সৃষ্টি হয়ে আবারও একটি শক্তিশালী নিম্নচাপের আভাস কিন্তু উঠে আসছে, প্রায় ঘন্টায় 74 কিলোমিটার বেগে। বঙ্গোপসাগর খুবই উত্তাল হতে পারে এবং এই যে দেখুন, এবং পরবর্তীতে ধীরে ধীরে এটি আবারও শক্তিশালী বেগে বাঁক নিয়ে সেই শক্তিশালী নিম্নচাপটি স্থলভাগে প্রবেশ করতে পারে উপকূলীয় অঞ্চল দিয়ে। এখানে দমকা প্রচণ্ড ঝড়ো বাতাস থাকতে পারে। মূলত আরও একটি নিম্নচাপ সৃষ্টির সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। দেখুন এখানে আর কয়েক দিনের মধ্যে সেটি কিন্তু অনেকটাই শক্তিশালী দেখা যাচ্ছে এবং প্রচণ্ড দমকা ঝড়ো বাতাস বইতে পারে সেই নিম্নচাপের হাত ধরে। বৃষ্টিপাত এখানে উপকূলীয় অঞ্চলে বৃষ্টিপাতের আশা করা যায় তখন। তো এখনো পর্যন্ত সময় রয়েছে, আমরা কিন্তু নজর রাখছি, অবশ্যই সঙ্গে থাকবেন, আমরা আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব পরবর্তীতে ইনশাআল্লাহ। তো এইবার আমরা একটু দেখব যে তাপমাত্রা কীরকম রয়েছে দেশের উপর। তাপমাত্রার আপডেটটা যদি আমরা প্রথমে দেখি, ইতিমধ্যে দেখুন
বাংলাদেশ অথবা পশ্চিমবঙ্গের দিকে তাপমাত্রা তেমন তেমন খুব বেশি না। যে বাংলাদেশের উপর যদি দেখি ঢাকায় 31-32 এরকম তাপমাত্রা পারও থাকতে পারে, এবং ময়মনসিংহ প্রায় 33 বা 34 এরকম হতে পারে, সিলেটে 33 এবং কালাই শহর রংপুর বিভাগের বেশটুকু জেলায় 32 অথবা 33 এরকম তাপমাত্রা থাকতে পারে। শিলিগুড়ি আলিপুরদুয়ার আবহাওয়ার ইউরোপিয়ান মডেলের রিপোর্ট অনুযায়ী 32 ডিগ্রি সেলসিয়াসে তাপমাত্রা অবস্থান করছে। রাজশাহীর উপরে 31, মেহেরপুরেও, খুলনা এবং বরিশালে 31 বা 32 এরকম তাপমাত্রা থাকার সম্ভাবনা। কলাপাড়া এবং চট্টগ্রাম বিভাগের বেশ কিছু অঞ্চলে 30 ডিগ্রি সেলসিয়াসের গড়ে তাপমাত্রা থাকতে পারে। কলকাতা সহ পশ্চিমবঙ্গের সবটুকু জেলায় তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াসের গড় থাকতে পারে। তবে 30 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা থাকলেই অস্বস্তিকর ঘুমোর ব্যবসা গরম কিন্তু কমছে না। ব্যবসা ঘুমোর গরম রয়েছে 15 জুলাই নাগাদ। দেখুন দমকা বাতাসের সাথেও এখানে চট্টগ্রাম বিভাগের বেশ কিছু এলাকায় ব্যাপক ব্যবসা গরম রয়েছে। সাতকানিয়া সহ চকরিয়া, রোয়াঙ্গাচুড়ি, তানচি পাহাড়ি অঞ্চল, রাজস্থলী, বিলাইছড়ি, চট্টগ্রাম রোদের কিরণ অনেকটাই বেশি এবং সাথে ব্যবসা গরম। রাঙ্গামাটি, এখানে লংগদু, কাগড়াছড়ি, এখানে ছাগলনাইয়া, বেলুনিয়া, লাকসাম, খাদিগঞ্জ, কুমিল্লা এবং ব্রাহ্মণপাড়া, আগরতলা, ব্রাহ্মণবাড়িয়া, এখানে নরসিংদী, কাপাসিয়া, কাতিয়াদি এবং এখানে নাসিরনগর, এখানে ব্যাপক আকার ব্যবসা গরম কিন্তু দেখা যাচ্ছে। যে লাল কালার যে মেঘ এখানে দেখতে পাচ্ছেন, সেখানে ব্যাপক আকার ব্যবসা ঘুমোর গরম কিন্তু দেখা যাচ্ছে। আগামী মূলত মঙ্গলবার 16 জুলাই নাগাদ বেশ কিছু এলাকায় ব্যবসা গরম থাকতে পারে। বাংলাদেশের বেশ কিছু জেলায় দেখুন, এখানে নাম উল্লেখ করতে হবে না, উত্তর সবটুকু এলাকায় দেখুন, ঢাকা বিভাগ সহ রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, সিলেট এবং এদিকে দেখুন দক্ষিণাঞ্চল, খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের সবটুকু এলাকায় এখানে ব্যবসা ঘুমোট গরম থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে। এবং 17 জুলাই আরও বৃদ্ধি পেতে পারে, আরও বাড়তে পারে গরমের মাত্রা অনেকটাই। এই যে ব্যবসা ঘুমোট গরম কিন্তু আরও বাড়তে পারে। তো এ হচ্ছে আজকের আবহাওয়ার গুরুত্বপূর্ণ রিপোর্ট। এটুকুন আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।